ঘড়ির কাঁটার সাথে চলে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ননস্টপ এ টু জেড সবটাই গুছিয়ে নিলাম। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত জানাই আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো প্রতিদিনের মতো। তাই আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগের সাথে। আজকের ব্লগটা সকাল ৮টা বাজে। এখান থেকে শুরু করলাম ছাদ থেকে। সকালের সমস্ত কাজ শেষ, স্নান করে ছাদে এসেছি। ছাদে এসে ফুলগুলা তুলে নিয়ে যাব, আর বাইরে একটু হালকা ঠান্ডা হাওয়া বইছে। আসলে আজকে রোদ্দুর ওঠেনি, আকাশটা মেঘাচ্ছন্ন, মনে হচ্ছে বৃষ্টি হবে নাকি। তো যাই হোক, এখন ঠাকুর পূজা দেব, তাই সমস্ত কিছু জোগাড় করে চলে এসেছি। তো আজকে সকালে 5:30 থেকে ঘুম থেকে উঠলাম। উঠেই তো ঘর দোর পরিষ্কার, ঝাড় দেওয়া উপর নিচ। তারপর আজকে সোমবার, তো সিঁড়িটাও মুছে নিয়েছি। সোমবার আর বৃহস্পতিবার সপ্তাহে 2 দিন মুছি। তো কখনো সখনো এদিক ওদিক হয়, কিন্তু সব সময় সপ্তাহে 2 দিন মোছার চেষ্টা করি। তারই মধ্যে সকালে চাটা খেয়ে নিয়েছি, আর সবজিপাতি সমস্ত কিছু কেটে নিলাম। আজকে সোমবার, নিরামিষ হবে সম্পূর্ণটাই। লাউ ঘন্ট করব মুগ ডাল দিয়ে, সাথে হবে বাঁধাকপি, আর সাথে হবে আলু করলা ভাজি। আর ডাল তো করতেই হবে, ডাল ছাড়া উপায় নেই। যত কিছুই রান্না করো না কেন, ডাল কিন্তু একটু হলেও রান্না করতেই হবে। তো যাই হোক, আজকে তো সব কিছুই মোটামুটি শুকনো সবজি, তো একটু ডাল রান্না না করলেও কিন্তু হবে না। তো সমস্ত কিছু জোগাড় করে নিয়ে রান্নাটাই বসালাম। আর ওইদিকে কাঁচা লঙ্কা আদা বাটা আছে, তো ওটা দিলে হয়ে যাবে। আর গুঁড়ো মশলা তো আছেই, সেই রকম আর বাটাবুটির ঝামেলা নেই। তো ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর ভাত তরকারি রান্না হতে হতে খেয়ে নিতে পারবে, যেহেতু ছেলের পরীক্ষা আছে, বড় ছেলের। তো সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা করতে হবে। তো এর জন্য না আর আলাদা করে কিছু এখন রুটি আর সবজি বানালাম না। সবজি তো হয়েছে, যেরকম মানে লাউ বা পাতাকপি দিয়ে খাওয়া যেত, কিন্তু এখন রুটি বানানোর সময় হবে না। সমস্ত কিছু কাটাকুটি করে রান্না করতেও কিন্তু বেশ সময় লাগে। তো যাই হোক, পাতাকপিটা কিন্তু কুকারে একটা সিটি দিয়েছিলাম, আর লাউটাও একটা সিটি দিয়ে নেব, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো সবজিটা সেদ্ধ হয়ে গেলে ভাজাভুজি করতে বেশি কিন্তু সময় লাগে না। তো ওইদিকে সমস্ত মশলা একটু কষিয়ে তারপর কিন্তু লাউটাও সম্বার দিয়ে দিলাম। তো একটু বেশি করে ধনেপাতা দিলে লাউ ঘন্টার মধ্যে খেতে ভালো লাগে। তো জলজলা আছে, তো একটু সময় লাগবে শুকাতে। তো তারই মধ্যে জানলাটা বেশ অনেক দিন হয়েছে, কাল রাতে দেখছিলাম এত পরিমাণে ধুল বালু। আসলে মাঝে মাঝে ওই একটু হালকা ফুলকা মানে পরিষ্কার করি, কিন্তু ভালো করে অনেক দিন ধরে পরিষ্কার করা হচ্ছিল না। আর এই জানলাটা সবসময় এরকম খোলাই থাকে, বন্ধ হয় না। যদি বৃষ্টি আসে তখনই বন্ধ করা হয়। আর সেই জন্য রান্নাঘরে তো তেল ছিটকে পড়ে একটু বেশি নোংরা হয়েছে। তো জলটাকে কিন্তু চেঞ্জ করে 2বার করে ভালো করে পরিষ্কার করেছি। পরিষ্কার যখন করব ভালো করেই করি, যাতে বেশ অনেক দিন চলে যায় আর ওতে হাত না দিতে হয়। তো রান্নাঘরের মধ্যে এমনিতেও প্রত্যেক দিন একটু একটু পরিষ্কার করলেও মাঝে মধ্যে একটু ভালো করে পরিষ্কার করতে হয়। তো এই যেমন ইলেকট্রিক বোর্ডগুলোও একটু ভালো করে ঘষে নিই ভিজে ন্যাকড়া দিয়েই, মানে জলটাকে একটু ভালো করে ফেলে।
তেঁতুলের আচার বানাবো। আর আমার ওদিকে রান্না বান্না শেষ, তেঁতুলটাকে কিন্তু ভিজিয়ে রেখেছি। তো আসলে তেঁতুলের আচার খেতে না খুব ভালো লাগে। অনেক সময় ফুচকা বা অনেক কিছু খেলে ঘুগনি এর মধ্যে যে আচারটা দিলে খুবই টেস্টি লাগে। তো এর মধ্যে না গুড় দিয়েছিলাম আর লাল গুঁড়ো লঙ্কা লবণ দিয়েছি, কিন্তু মানে লবণ চিনি তারপরে লঙ্কার গুঁড়োটা একদমই আন্দাজ করতে পারছিলাম না। মানে একটু পরপর নাড়া দিয়ে যখন একটু চেখে দেখছি, মানে প্রচুর পরিমাণে টক। আর এতে মনে হয় যতটুকু আমি তেঁতুল নিয়েছি তার থেকে ডবল হয়েছে, মিষ্টিটা লেগেছে। মানে সমস্ত কিছুই, যেহেতু তেঁতুল একটু বেশি টক। তো চালের জলটা নিয়ে আসলাম। তো চালের জলটা এখানে কিছু গাছে দিয়ে দেব। আর গাছগুলো তো সেরকম যত্ন করি না, ওই মাঝে মাঝে মনে হলেই পরে চালের জলটা দিই। কিন্তু সবজির খোসা পচা এগুলা জমিয়ে রাখি, গাছের গোড়ায় দিই, এগুলো আর ডাস্টবিনে ফেলি না। তো এই সকাল থেকে সংসারের কাজগুলো একা ধারে করে যাচ্ছি, মানে কোনো রেস্ট নেই, কিচ্ছু নেই, এক টানাই করে যাচ্ছি। কিন্তু আমি তো মনে করি আমার কাছে অনেক কাজ, কিন্তু যারা দেখে না, যারা জানে না, তারা কিন্তু বোঝে না একটা গৃহিণীর কতটুকু কাজ থাকে। তো যাই হোক, তারপর ওইদিকে কিন্তু ভাজা মশলাটা ছিল, ওইটা দিয়েছি। তো ভাজা মশলাটা সবসময় করা থাকে, বানানো থাকলে কিন্তু অনেক কাজে লাগে। ফুচকা খাওয়া, তারপরে এই যে আচারের মধ্যে দিয়ে দিলাম। আর সকালবেলায় কিন্তু এই রুমগুলা সমস্ত কিছু গুছিয়ে গিয়েছিলাম। আর এখন দেখো কতটা ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এইভাবেই সেই জন্য সকাল থেকে, মানে আজকে একদম সকাল থেকে কিন্তু কন্টিনিউ করিনি ব্লগটি, সমস্ত কিছুই কাজ করে নিয়েছিলাম। আর এই যে টেবিলটার মধ্যে কতটা ধুল পড়েছে, প্রত্যেক দিন তো এসব পরিষ্কার করা সম্ভব না। তো যাই হোক, তারপর একটু ভিজে ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিলাম। তো অনেক সময় কলিন দিয়ে পরিষ্কার করলে ভালো পরিষ্কার হয় না, তো সেই জন্য মাঝে মাঝে এরকম না ভিজে ন্যাকড়া দিয়ে ভালো করে একটু মুছে নিই, তাহলে বেশ সুন্দর হয়। আর গাছগুলিতে একটু একটু করে জল দিলাম, কারণ এখন তো বেশ অনেকটাই হালকা গরম পড়ে গেছে, ওদেরও কিন্তু এখন জলের তৃষ্ণা পাবে। তো প্রতিদিন একটু একটু করে এখন জল দেওয়া শুরু করতে হবে। তো একটা ব্লগ মানে ডেইলি লাইফস্টাইল ব্লগ। সকাল থেকে আমি যতক্ষণ পর্যন্ত ক্যামেরাবন্দি যাই করি, সেটাই কিন্তু সবার সাথে শেয়ার করি। একজন গৃহিণী হিসাবে এই আমার সংসারের কাজকর্ম নিয়েই আমার থাকা। তো তারপর যে কাপড় চোপড় কটা ছিল সেগুলা তুলে রাখছি, আর কিন্তু কটা কাপড় চোপড় কেচেও আবার দিয়ে আসলাম। তো যাই হোক, এখন তো এই কাজগুলোই শেষ হয়েছে। তারপর আমার কিন্তু আরও কাজ আছে, একটু সেলাই করতে হবে। আসলে কিছু জামা কাপড় আছে, তো সেইগুলা কিন্তু নিয়ে এখন বসবো। রেস্ট করলে করা যায়, কিন্তু কাজ ফেলে রেখে রেস্ট করতে একটুও ভালো লাগে না। কাজ করে শেষে তারপর অনেকটা সময় হাতে থাকে, তখন কিন্তু রেস্টও করা যায়, নিজের যে কাজগুলি থাকে এক্সট্রা করে সেগুলোও করা যায়। তো যাই হোক, এইভাবেই সকাল থেকে টানা কাজগুলো করে নিচ্ছি। আর এখন কিন্তু প্রায় 1টা বাজতে চললো। তো এই যে আচারটা কিন্তু এখন হয়ে গেছে, তো সেই জন্য এটাকে চেলে নিচ্ছি। তো আগে তো চালিনি, সেই জন্য তো এভাবে চেলে নিলে ভালো হবে। যেগুলা চালা হয়েছে উপরের অংশগুলা, সেটাও কিন্তু খেয়ে নেব। আর খুবই টেস্টি হয়েছে।
তেঁতুল মানেই জিভে জল, কি বলবো আর, মুখে দিলেই ইচ্ছে করে যে খেতেই থাকি। এতটা টেস্টি হয়েছে সত্যি বলছি। আর এটা ফ্রিজের মধ্যে রেখে দেব, যখন মন চাইবে খাওয়া যাবে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আগামী দিন আবারও আসবো নতুন একটি ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো।